সর্বজনে জানি এবং মানি আমরা সবাই যে বাংলা গানের সবচেয়ে সমৃদ্ধ ভাণ্ডারটির নাম হচ্ছে লোকসঙ্গীত এবং বিচিত্র সব বিষয় ও আঙ্গিক নিয়ে শত শত বছরের যে প্রবহমান ধারা, সেই ধারায় লোকসঙ্গীত তার বিভিন্ন শাখায় তার বাহু বিস্তার ঘটিয়েছে, প্রসার ঘটিয়েছে এবং বাংলা গানের ভাণ্ডারকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে। প্রিয় দর্শক, লোকসঙ্গীতের বিভিন্ন ধারার গানের অনুষ্ঠানের নাম মাটির গান এবং এনটিভির বিশেষ এই অনুষ্ঠানটি নতুন একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের সবার প্রিয় মানুষ, সুফি ঘরানার বিশিষ্ট সাধক এবং শিল্পী আরিফ দেওয়ান। আরিফ ভাইয়ের কাছে আমরা গান শুনবো, কথা বলবো এবং ফাঁকে ফাঁকে তো অন্যান্য বিস্তারিত আলোচনার মধ্যে যাব। আরিফ ভাই, আমরা পরিচয়ের পালাটা গান দিয়ে শুরু করতে চাই। আপনি যে ঘরানার গানের মানুষ, দর্শকদের সাথে গান দিয়ে পরিচয়টা হয়ে যাক, আমরা তারপরে ফাঁকে ফাঁকে কথায় ঢুকবো। প্রথমেই আমি এনটিভি আয়োজিত মাটির গানের অনুষ্ঠান থেকে শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং এই মাটির গানটি প্রচার এবং প্রসার ঘটাবার জন্য যারা পদক্ষেপ নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তো প্রথম যে গানটি করছি আমাদের সুফিবাদে প্রথম হচ্ছে স্রষ্টার প্রশংসা গীতি, কারণ পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহা এটা হচ্ছে প্রশংসা গীতি। তো প্রশংসা দিয়েই আমাদের সুফি ঘরানা। নিশ্চয়ই গানে যাই আমরা। আমি তোমার তারি লেখা কুল পাইলাম না, ও দিন বন্ধু রে, আমি তোমার তারিফ লেখা কুল পাইলাম। এ কুল না ছাড়িলে পরে সে কুল পাওয়া যায় না দিন বন্ধু আরে, তোমার তারিফ লেখা কুল পাইলাম না, আমি তোমার তারিফ লেখা কুল পাইলাম না। ও আমার দয়াল রে, তোমার তারিফ লেখা কুল পাইলাম না।
দীনবন্ধু রে তোমার জন্য লেখা লেখি কেমনে তোমারে দেখি না দেখিলে প্রাণ আমার বাঁচে না আমি অল্প কিছু দেখেছিলাম তাতে দয়াল বুঝতে পেলাম অল্প কিছু দেখেছিলাম তাতে দয়াল বুঝতে পেলাম এই দেখাতে তোমার দেখা হয় না রে বন্ধু এই দেখাতে তোমার দেখা হয় না দীনবন্ধু আরে তোমার তারিফ লেখা কোন পাইলাম না তোমার তারিফ লেখা কোন পাইলাম না দীনবন্ধু রে আরশ কুরসি লৌহ কলম 14 ভুবন কুল আলম তারাও করতেছে হরদম তোর নামের বর্ণনা দীনবন্ধু রে তোমাকে দেখিতে স্বামী সকলই ভুইলাছি রে আমি তোমাকে দেখিতে স্বামী সকলই ভুইলাছি রে আমি দেওয়া মালিকে রে বঞ্চিত কইর না রে দেওয়ান মালিকে রে বঞ্চিত কইর না দীনবন্ধু আরে তোমার তারিফ লেখা কোন পাইলাম না আমি তোমার তারিফ লেখা কোন পাইলাম না ও আমার দয়াল রে তোমার তারিফ লেখা কোন পাইলাম না তোমার তারিফ লেখা কোন পাইলাম না আরিফ ভাই এই যে খুব অল্প কথায় যদি আপনার সাথে এই ভাবনাটা বিনিময় করি দর্শকদের মধ্যে তো অনেক ধরনের জিজ্ঞাসা তৈরি হয় যে এই সুফি ঘরানা যখন আমরা বলি লোকসঙ্গীতের একটা বিশিষ্ট শাখায় এইটা তো আপনারা একদম বংশ পরম্পরায় মালেক দেওয়ান খালেক দেওয়ান আরিফ দেওয়ান এই যে দেওয়ান ঘরানা সুফি ঘরানা সুফি ঘরানার বিশিষ্টতা নিয়ে যদি খুব অল্প কথা একটু বলেন ধর্মের যে জিস্ট মূল প্রতিপাদ্য যে বিষয় যে ভালো দিকগুলো উদারতা মনুষ্যত্ববোধ মানবতা মানব প্রেম এই বিষয়গুলোকে ধারণ যারা করে তারাই কিন্তু সুফিবাদের অন্তর্ভুক্ত আচ্ছা সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই পৃথিবীতে হচ্ছে মানুষ হচ্ছে জীবন্ত দলিল এর চেয়ে উত্তম দলিল আর পৃথিবীতে আর কিছু হতে পারে না তো সেটাকে যারা ধারণ করেন এবং মানুষ হয়ে মানুষের উপকার করা মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া এই যে মনুষ্যত্ববোধ এবং মানবতা এটা কিন্তু সুফিবাদের মূল একটি কাঠামো মূল কথা এই যে কেরানীগঞ্জে যে আপনাদের মূল যে আখড়ার যে জায়গাটা এটা কত বছরের
আমাদের এই নিবাসটা হচ্ছে প্রায় 300 বৎসরে। 300 বছর? জি। 300 বছর শুরু করেছিলেন কে? এটা শুরু করেছেন আমার দাদাগুরু মালিক দেওয়ান খালেক দেওয়ানের বাবা ছিলেন আলফু দেওয়ান সাহেব। তিনি হচ্ছেন আমাদের এই সুফি সঙ্গীত এবং এই ঘরানার প্রচলন শুরু করেন। এবং বাংলা ভাষায় যে সুফি ঘরানার গান, সেটা বংশ পরম্পরায় আপনাদের মধ্যে এটা চলে আসছে। এবং আমরা যেটা জানি যে সেটা হচ্ছে যে বাৎসরিক একটা ওরস হয় আপনাদের এখানে। জি, আমাদের এটা 90তম ওরস হচ্ছে আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি, 11 এবং 12 ফাল্গুন। এটা বাবা আলেপ চাঁদ শাহ রহমতুল্লাহ রায়ের মসজিদে আদেশ ক্রমে তিনি এটা করতেন। আজকে 90 বছর, 90তম হচ্ছে। আচ্ছা, 90 বছর ধরেই ওরসটা হয়। এই ওরসে নিশ্চয়ই এই সুফি ঘরানার যারা অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণব, পীর মুর্শিদ, উলিয়া উলিয়ার ভক্তকুল এবং সঙ্গীত শিল্পী, সারা রাত গান, সারা রাত ব্যাপী মিলন মেলা। আচ্ছা, আমরা এবার পরের গানে যাই। দর্শকরা যেটা আপনাকে দেখলে ভাবে যে কথা যত কম হয় গান যত বেশি হয়। গানের শিল্পী তো আপনি, এবং আপনি তো খুব প্রিয় মানুষ। সেই কারণে আমরা গানের ফাঁকে ফাঁকে কথা বলবো, এবং গানের মধ্যে তো আপনি নিজেও কথা বলেন, ফলে গানের ভিতরে যাই। আবার আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এটা ডাল, এটা চাল, এটা কাঁচামরিচ, এটা লবণ, এক একটা নাম। যখন এটাকে খিচুড়ি রান্না করা হয় তখন কাঁচামরিচের নামও থাকে না, চালের ডালের দাম কিছুই থাকে না, তখন হয়ে যায় খিচুড়ি। তদ্রূপ সকলের সমন্বয় হয় সঙ্গীত। নিশ্চয়ই। জি, এই যে এবারে যে গানটি করছি সে গানটির বাবা আলেপ চাঁদ শাহ রহমতুল্লাহ লেখা। গানটা হচ্ছে দেহতত্ত্বের গান। জি। পঞ্চরসে মিলন করে এই দেহের মাঝে হাওয়ার সঙ্গে ভর করিয়া পাখি মুখে কথা কয়, ও সে নামের মধু করে সে নামেরই মধু করে সে রসে ভরা মাটির পিঞ্জিরা।
সপ্ততালার উপরেতে সেই পাখির আসন, নিচের তলায় নেমে আসে পাখি মনে লয় যখন বসে থাকে আড়ালে, কেউ না দেখে থাকে আড়ালে, কেউ না দেখে হায় ধর চার নামটি ধরা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কতদিন জানি পাখি দেয় গয়ুরা, মাটির পিঞ্জিরা। সহজ রাতে বসি আসে করে গো কাচারি, ডাইনে বামে আসে পাহাড় দুইজনা মুহুরি, দিবারাত্র দৌড়া দৌড়ি, দিবারাত্র দৌড়া দৌড়ি, পলক নাই তার বিরাম করা, হায় পলক নাই তার বিরাম করা, মাটির পিঞ্জিরা। আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল, সেই শিকলেই বাঁধছে পাখি করিয়া কৌশল। আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। তোমরা দেখবা যদি মানুষ হয়তো
তুই পাবি নয় দরজা বন্ধ করে তুমি দাও চাবি এবার বাহির করিয়া দাও তোমার আপনার ছবি বাহির করিয়া দাও আপনার ছবি সামনে এনে করো খানা হাইরে সামনে এনে করো খানা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি যাই গয়ুরা মাটির পিঞ্জিরা আমার গানটা শুনতে শুনতে আমার নিজের জিজ্ঞাসা যেটা তৈরি হলো, এখন ধরুন আপনি যেরকম করে গাইছিলেন যে বাণী গানের এবং অন্যরা যারা সঙ্গত করছেন সব মিলে যে আবহটা তৈরি হলো, সেই অনুভূতিটা আমার হচ্ছে যে জগৎ সংসারের যা কিছু ক্ষুদ্র লোভ ক্ষুদ্র স্বার্থ সব বিসর্জন যদি দেয়া যায়, তো এত শক্তিশালী একটি ধারা আমাদের এই বাংলা গানের ভুবনে আছে এবং আমাদের গ্রামীণ জনপদের মানুষও তো সরল, প্রধানত সরল মানুষ। তো চারপাশেই যে এত কেড়ে খাওয়ার লোভ, এরটা ছিনিয়ে নেয়া, ওরটা দখল করা, এই যে কেমন হয়ে গেল না আমাদের দেশটা চোখের সামনে। কোথায় আপনার ঘাটতি মনে হয় আরিফ ভাই বলেন তো, যে কোন জায়গাটায় মানুষের স্খলন ঘটলো? আমাদের সহানুভূতিটা কমে যাচ্ছে, সহমর্মিতা কমে যাচ্ছে। যেমন হাট বাজারে সব কিছুই কেনা যায়, সোনা হীরা কাঞ্চন মণি মুক্তা জামা কাপড় খাদ্য সামগ্রী সব কেনা যায়, কিন্তু ভালোবাসা তো কেনা যায় না, এটা অর্থের বিনিময়ে কেনা যায় না। ভালোবাসতে হলে নিজের ভালোবাসার প্রয়োজন এবং ভালোবাসা দিয়ে ভালোবাসাকে ক্রয় করতে হয়। তো আমার মনে হয় আমাদের সমাজ ব্যবস্থায় প্রেমের ঘাটতি দেখা দিয়েছে এবং এই ঘাটতিকে উত্তরণ ঘটাতে হলে আমাদের হৃদয়কে আরও প্রশস্ত করতে হবে, মনকে সংকীর্ণতাকে অতিক্রম করে উদারতা আলোকে আমাদের মনকে ধাবিত করতে হবে এবং মানুষ মানুষের প্রতি মহব্বতশীল হওয়াটাই হচ্ছে ধর্মের মূল জিস্ট, মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের এখানে ধর্মের নানান রকমের বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ধর্মের উৎকট প্রকাশ আমরা দেখি। আপনি ভিন্ন মত প্রকাশ করলে আপনাকে খুন করা হয়, কিংবা ধরুন আপনি এই যে গানের মানুষকে অনেক সময় আমরা দেখি যে লালনের অনুসারী যারা তাদের আখড়ায় আক্রমণ হয়, বাউলদের চুল কেটে দেয়, যে কত জাতের আক্রমণগুলো আছে না। আসলে এটা বাবু ভাই যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে রিপু কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য 6টি রিপু মানব দেহের মধ্যে অবস্থান করে, এই রিপুগুলোকে দমন করার জন্য কিন্তু ধর্মীয় বিধিবিধানগুলো এসেছে। তো এখন যদি আমরা সেই বিধিবিধানগুলোকে লঙ্ঘন করি, মূলত আমি আমার ধর্মকেই লঙ্ঘন করছি। তো ধর্মকে লঙ্ঘন করে তুমি কোন ধর্ম যাজন করবে? নিশ্চয়ই, সেটা তো খুবই গুরুতর প্রশ্ন এবং মীমাংসাও দরকার। আমরা পরের গানে যাই ভাই। এবার কোন গানে যাব? এবার যে গানটি করছি সে গানটি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন সাধক ছিলেন, নাম তার মহিষী মনমোহন দত্ত। আচ্ছা, আমি অনেক সাধকের গানই করি, কারণ সাধকের এই বাণীগুলো আমাদের ধারণ করা, প্রচার প্রসার করানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। উনি কোন সময়ের? উনি দীর্ঘদিন মালিকদন সাহেবের সমস্যা। ওই সময়। জি, আচ্ছা আচ্ছা, শুনি আমরা গান। এই গানটির মধ্যে বিষয়টা হচ্ছে এক জামানা সাহাবাজ সালে তাওয়াতে বেরিয়া, মানুষ হাজার বছর ইবাদত বন্দিগি করে মানুষ যা অর্জন না করতে পারে, একটি সৎ মানুষের সঙ্গ করে মানুষ এক রাত্রে তা করে নিতে পারে। তুই আজকে আমরা এখানে বসছি সবাই, আমাদের কুদূষিত, আমাদের দুঃখ কষ্ট হিংসা কিছু কিন্তু এখন মনে নাই। সঙ্গীত মানুষের এমন একটি বাতায়ন সৃষ্টি করে যাহা থেকে শুধু শুদ্ধ জিনিসই প্রকাশ পায়। বাহ, তদ্রূপ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে রায়ে মাথা
গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গো আমার ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম তীর্থে মোরাই মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গো আমার ভক্তির লতা সাধুর সঙ্গে তরঙ্গে চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া এবার জল ভালো সেই গাছের গোড়া জল ঢালো সেই গাছের গোড়া মেলবে কলি ধরবে পাতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে বিশ্বাসেরই আখড়া দিয়ে ধরো তাতে পাকড়া দিয়ে বিশ্বাসেরই আখড়া দিয়ে ধরো তাতে পাকড়া এবার বাতাসে ঝাঁকটা লেগে বাতাসে ঝাঁকটা লেগে ভাগে না জেনে লতার মাথা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে
রাধা পদ্ম রাধা 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 পদ্ম রাধা পদ্ম ফুটলে পদে বাজবে বাঁশি বাঁশি গুনগুন সুরে রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে বা কালো ভ্রমণ আসবে উড়ে কালো ভ্রমণ আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা সাধুর সঙ্গে তরঙ্গে সাধো মনমোহন মনমোহন কয় সাধক মনমোহন কয় নিজের মাটি করয়াকে পরি পাগিবা নইলে মিছে কান্না কাটি নইলে মিছে কান্না কাটি নইলে মিছে কান্না কাটি নইলে মিছে কান্না কাটি শুকনা বাটি হয় না কাদা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম মুরায়ে মাথায় গো প্রেম তীর্থে মুরায়ে মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গো আমার ভক্তির লতা সাধুর সঙ্গে সাধুর সঙ্গে সাধুর সঙ্গে সাধুর সঙ্গে সাধু কীর্তনাঙ্গের গান না টপ্পা? এটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা শাস্ত্রীয় সঙ্গীত তো আছেই বটেই, লোকসঙ্গীত তো সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতের পিতা, সর্বসঙ্গীতেরই পিতা। তো এর মধ্যে একটা শাস্ত্রীয় সঙ্গীতের যথেষ্ট প্রভাব আছে। তো আমি এটা ভিন্নাঙ্গিক করে। বাহ বাহ। আপনি বলছিলেন যে নিজের লেখা গান। জি জি জি, নিজের লেখা গান অল্প কিছু লিখেছি আর কি। হ্যাঁ, তো সেগুলো শুনবো তো আমরা। জি জি জি, সেরকম কোনো একটা গানে যাই। জি জি, এটা একটি প্রেমের গান, তবে গানটির মধ্যে আমার একটি ছোট্ট বক্তব্য। নিশ্চয়ই। আমি যাকে ভালোবাসলাম, আমার কল্পনায় ছিল তাকে আমি আমার সুখের ঘরে রাখব, সুখী মিলনের শয্যায় থাকব, কিন্তু ভালোবাসাবাসি হলো, কিন্তু আমার বাসর রচনা হলো না। যদিও রচনা হলো, সেটা তিনি গ্রহণ করলেন না। সে বেদনা থেকে আমার একটি ছোট্ট বিচ্ছেদ গান। অসাধারণ। যাই।
হায় রে পিরিতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি জীবন আমার বন্ধুর সাথে আমার হইল না মিল সর্বশেষ চাওয়া তো মিলন সেই প্রেমটা বাহ্যিকও হতে পারে আত্মিকও হতে পারে কারণ এই বাহ্যিকের মধ্যে তো আত্মিক যে যে ভাবে সেটাকে গ্রহণ করে হায় রে পিরিতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটি জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে আমার হইল না মিলন বড় আশা করে আমি বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো আমায় বড় আশা করে আমি বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো বন্ধু যে জ্বালাবু কেরি বন্ধু হারাই আমার এই মনায়ন্ত কার কাছে শুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন বুকের ভিতর আমি আর বলিতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না যে জ্বালা বুকের ভিতর দয়া বলিতে পারি না
সাথে আমার হইল না মিলন, আমার বন্ধুর সাথে হইল না মিলন। প্রেম করিয়া এই জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে কর্ম দোষে ওরে আমি দুঃখী। করিয়া এই জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে কর্ম দোষে হলে আমি দুঃখী। কবি উড়ে যাবে আমার প্রাণ পাখি, উড়ে যাবে আমার প্রাণ পাখি দেওয়ার আরিফ কয় জন্মের মতো, বন্ধুর সাথে আমার হইল না মিলন, আমার বন্ধুর সাথে আমার হইল না মিলন। হাইরে প্রীতি বুঝলাম না রীতি, না দিয়া কেন আমার সারা জীবন, বন্ধুর সাথে আমার হইল না মিলন, আমার বন্ধুর সাথে হইল না মিলন। যেই বন্ধু দূরে আছেন সেই বন্ধু যদি শোনেন, এই বন্ধু হারানোর বেদনা, জগতের সব বন্ধু সব বন্ধুকে পাক, মিলন হোক। আরিফ ভাই কোন গানে যাব? এটাও একটি বিচ্ছেদী আঙ্গিকের গান। নিশ্চয়ই। জি। আমার জীবন যৌবন বিকাইলাম আমার বন্ধু আর চরণে গো সখী, সখী বিনামূল্যে বন্ধু দিকি। গানটি ধামাই লাঙ্গিকের বিচ্ছেদ গান। আমার জীবন যৌবন বিকাইলাম, জীবন যৌবন বিকাইলাম আমার বন্ধু আর চরণে গো সখী, সখী বিনামূল্যে বন্ধু দিকিনে, সখী বিনামূল্যে বন্ধু দিকিনে। যারে
দেখা হই আত্মহারা প্রেম যমুনায় আসে সইজুয়া যারে দেখা হই আত্মহারা সইগ প্রেম যমুনায় আসে সইজুয়া তাদের দেখা মাত্র তাপি অঙ্গ তাদের দেখা মাত্র তাপি অঙ্গ শীতল হইল আমার গো সখী শীতল হইল আমার ওরে আমার বন্ধু দয়ার ভাঙ্গা আমার বন্ধু দয়ার ভাঙ্গা গর দয়ালি জগুনে গো সখী সখী বিনামূল্যে বন্ধু দিকিরে সখী বিনামূল্যে বন্ধু দিকিরে জাদু ভরা বন্ধুর বাসি শুনি যখন কানে জাদু ভরা বন্ধুর বাসি সইগ শুনি যখন কানে আমার পঞ্চয়াত্রা দইরা কানে পঞ্চয়াত্রা দইরা কানে আমার বন্ধুর বার্ষিক গানে গো সখী বন্ধুর বার্ষিক গানে দোলা জাগায় আমার প্রাণে জাগায় দোলায় আমার প্রাণে বসন্ত ফাল্গুনে গো সখী সখী বিনামূল্যে বন্ধু দিকিনে সখী বিনামূল্যে বন্ধু দিকিনে প্রাণবন্ধু আর মধুর পরশ অন্তরে জাগায় শিহরণ প্রাণবন্ধু আর মধুর পরশ সইগ অন্তরে জাগায় শিহরণ আমার আকুল মন ব্যাকুল হয়ে আমার আকুল মন ব্যাকুল হয়ে চাই শুধু বন্ধুর আলিঙ্গন গো সখী চাই শুধু বন্ধুর আলিঙ্গন আমি করব সেবা সারা জনম করব সেবা সারা জনম
সখী বিনামূল্যে বন্ধু দিকিনে। কিভাবে সয় এত দুঃখ মানব জন্মে। এই যে বিচ্ছেদের গান আপনি বলছিলেন ধামাইল, ধামাইল সিলেট অঞ্চলের একটা আঙ্গিক গান। এই বিচ্ছেদ পর্বের গান আমাদেরও অনুষ্ঠান শেষের দিকে আমাদেরও বিচ্ছেদ হবে, কিন্তু তার আগে আমি আপনার সাথে যারা বাজাচ্ছেন তাদের একটু পরিচয় করিয়ে দিই দর্শকদের সাথে। যদিও দর্শকরা সবাই চেনেন তাদেরকে, সবাই সুপরিচিত মানুষ এবং সবাই গুণী মানুষ, তারপরেও সবার নাম আমার জানা নেই, আমি কয়েকজনের নাম জানি, তারপরেও আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আরিফ ভাইয়ের সাথে কিবোর্ডে আছেন মিন্টু ভাই, বাঁশিতে সবার প্রিয় কামরুল, ট্রাম্পেটে আছেন সুশান্ত বাবু, লিড গিটারে শামু, পারকেশনে উজ্জ্বল, আর বেস গিটারে টুটুল ভাই, ঢোলে হচ্ছে সুশান্ত সরকার। ঢোলের অসাধারণ সবার মানে এইটা আমি আমার জন্য খুব স্মরণীয় আপনাদের সাথে একসাথে বসে। সাধারণ বাতায়নে এসে আমি সাধারণ অসাধারণ হয়ে গেছি। হ্যাঁ, অসাধারণ সবাই। এখন আরিফ ভাই, আমি আপনার সাথে তো বহু কথা বাকি থাকে, আবার অনেক কথা বলাও হয়ে যায়। দর্শকরা নিশ্চয়ই সেই কথাগুলোর সাথে সেতু বন্ধনটা তৈরি হচ্ছে, গানের মধ্য দিয়ে হচ্ছে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেব। সুপ্রিয় দর্শক, এনটিভির এই বিশেষ আয়োজন, এটি আজ আমাদের দ্বিতীয় পর্ব চলছে। সেই অর্থে আমরা খুবই নতুন এই নিরীক্ষামূলক একটি অনুষ্ঠান এবং নানান বিচিত্র শাখায় লোকসঙ্গীতের যে প্রবহমান ধারাটি আছে, সেই ধারা থেকে তুলে তুলে আনা বিশেষ মানুষগুলো, কখনো গীতিকবি, কখনো বিশেষ ঘরানা, এই মিলেমিশে মাটির গান চলবে। আপনারা নিশ্চয়ই শনিবার রাত ঠিক 11:30টায় এই আয়োজনের সাথে থাকবেন। আজকে আরিফ ভাই ছিলেন। আরিফ দেওয়ান আমাদের প্রিয় মানুষ, কিংবদন্তি, এবং আমাদের একটা লোকসঙ্গীতের বিশিষ্ট একটি ধারাকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছেন। আমাদের সবাইকে এই দায়িত্বটা নিতে হবে, লোকসঙ্গীত শুনতে হবে, লোকসঙ্গীতকে পৃষ্ঠপোষকতা করতে হবে এবং লোকসঙ্গীতের পক্ষে দাঁড়াতে হবে। আরিফ ভাই বলছিলেন কথায় কথায় যে সমস্ত সঙ্গীতের যে সূচনা শাস্ত্রীয় সঙ্গীতও বলা হয়ে থাকে, তার যে লোকসঙ্গীতের সরল, আপাত দৃষ্টিতে সরল যে চেহারাটি আছে, সেখান থেকেই তার উৎস। সেই সরল এবং জীবনময় যেই জায়গাটি, সেই জায়গাটিকে আমরা রক্ষা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আরিফ ভাইয়ের গান এখনো বাকি। আরিফ ভাই, দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমি নিজেই তো বলা, একদম আল্লাহ মালিক আমাকে পাঠিয়েছে সকল এই প্রেমিক মানুষের জন্য। তো বলা তো আর শেষ নেই, প্রেমের ভালোবাসার, এটা বলারও শেষ নাই, পাওয়ারও শেষ নাই। গানে গানে শুনি। জি, তো আমি যে গানটি করছি, এটি গানটি আমারই লেখা গান। এটা হচ্ছে যে মানুষ কে এবং কি, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ কে এবং কি, মানুষ কি চায়, মানুষের মুক্তি কোথায়, খুব জরুরি। জি, এই বিষয়টি নিয়ে একটি গান। নিশ্চয়ই। ও জানো গুরু সত্য মানব তত্ত্ব, যে কইরাছে ধারণ সফলতার মানব জন। হৃদকপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। আজকে এই অনুষ্ঠানটি স্ক্রিনে যারা দেখছেন, যদি তাদের হৃদয়ে আমি স্থান করে দিতে পারি প্রভুর কৃপায়, কালকে আর স্ক্রিনের দিকে তাকাতে হবে না, চোখকেও খুলতে হবে না, চক্ষু বন্ধ করে ভাবলে আমাকে তা দেখতে পাবে। এই যে দেখা, এটা হচ্ছে সত্য দেখা, এটা কোনো কৃত্রিম না, এটা অকৃত্রিম। এই দেখাটাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি। সৃষ্টি তার স্রষ্টাকে দেখবে, এর চেয়ে বড় আবিষ্কার, এর চেয়ে বড় পুরস্কার, এর চেয়ে বড় প্রেম ভালোবাসার কিছুই হতে পারে না। লেখার দেখা যায় না দেখা,
অন্তরে যার ছবি আঁকা, সে আর থাকে না একা, সদাই করে ওই রূপ সাধন। বনে বন্ধু বসে আছে, কিন্তু তার বন্ধু বাস্তব তার কাছে নাই, কিন্তু তার অন্তরে আছে। সে সর্বক্ষণ সেই ভাবনায় থাকে। কাগজের মধ্যে চিনি লিখে ডুবাই রাখলে ও পানি কখনো মিষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত চিনি না দেওয়া যায়। লেখা দেখা যায় না দেখা, অন্তরে যার ছবি আঁকা, সে আর থাকে না একা, সদাই করে ওই রূপ সাধন। ও সে স্বরূপে রূপী সাইয়া, ও সে স্বরূপে রূপী সাইয়া করেছে যুগল মিলন সফলতা মানব জন। হৃদকপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। গরুর চৈতন্য ওরে নিয়া গুরু চৈতন্য ধারণ কর গুরুর সভা, পাবে প্রকাশ প্রেমেরই ভাব, বাধ্য হবে সররি মুগ। নিয়া গুরুর চৈতন্য ধারণ করো গুরুর সভা, পাবে প্রকাশ প্রেমেরই ভাব, বাধ্য হবে সররি মুগ। তোমার এই অনিত্য দেহ হবে নিত্য, তোমার এই অনিত্য দেহ হবে নিত্য করলে শ্রী গুরুর ভজন সফল তোমার মানব জন। হৃদকপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। পদে থাকলে মতি, তোমার গুরু পদে থাকলে মতি, আধার ঘরে চলবে রে বাতি, পারবে দেহের প্রেমরতি, সুশীতল থাকিবে বদন।